মনে রাখো তুমি একদিন কারো কাছে ঠকবে, ঠিক আমার মতো। আমার এক কথা 100 কথা সমান, জানিস? সামান্য একটা মুচি হয়ে আমার মুখের উপরে তর্ক করিস? সেটা তুমি কি করে বুঝবে? তোমাদের তো টাকা পয়সার অভাব নাই, তোমরা তো গাড়ি বাড়ি টাকা পয়সা দেখো, মানুষের মন তো দেখো না। আর যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, কাক কখনো ময়ূর হয় না। জমিদার বাবু, আমার বাড়িতে বন্দর কিস্তির লোক বসে আছে জমিদার বাবু, তাদেরকে টাকা লাগবে জমিদার বাবু, আমি আপনার ক্ষতিপূরণ দিতে পারবো না জমিদার বাবু। এই মুচির কাজ করে আমি দিন করি দিন খাই। আমাদের মতো গরিব অসহায় মানুষ ছিল বলে তো আপনি আজ এত বড় জমিদার হয়েছেন। আজ এই গরিবেরই পেটে লাথি মারলেন, আপনার এই অহংকার বেশি দিন থাকবে না। আপনি ঠিকই বুঝতে পারবেন গরিব মানুষের পেটে লাথি মেরে টাকা নেওয়ার ফল। এই মুচি, জুতোটা পরিষ্কার করে দে। ঠিক আছে জমিদার বাবু, আপনি জুতোটা খুলে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। মুচির বাচ্চা মুচি, আমি জুতো খুলে দেবো? আমি জমিদার হয়ে আমার পায়ে থাকবে, পরিষ্কার কর। ঠিক আছে জমিদার বাবু, আমি করে দিচ্ছি। এই ছোট লোক মুচির বাচ্চা, আমার দামি ধুতিটা তুই নষ্ট করে দিলি। বিশ্বাস করেন জমিদার বাবু, আমি আপনার ধুতিটা ইচ্ছা করে নোংরা করিনি। আপনাকে তো আমি আগে বললাম জুতাটা খুলে দেন। ওই মুচির বাচ্চা মুচি, তুই আমার জমিদার বাবুর সাথে এভাবে কথা বলছিস? পাস কোথায় তোরা? মিস, আমি এই এলাকার জমিদার, আমার মুখের ওপরে কেউ কথা বলার সাহস পায় না। আর তোর এত বড় আসপদ্দা, তো আমার মুখের সামনে বড় বড় করে বকছিস? এত সাহস পাস কোথায়? আমার এক কথা 100 কথা সমান, জানিস? সামান্য একটা মুচি হয়ে আমার মুখের উপরে তর্ক করিস? এত সাহস পাস কোথা থেকে? আমার দামি ধুতিটা তুই নষ্ট করলি, এর পরিণাম কি হবে জানিস? আমি এমন কি করলাম তাই আপনি আমার পরিণাম কেমন হবে বললেন? এই ছাড় ছাড় ছাড়। আমি এমন কি করলাম তাই আপনি আমাকে মারলেন? আবার তুই বলছিস কি করলাম? আমার দামি ধুতিটা তুই নষ্ট করে দিলি, এর দাম তোকেই দিতে হবে। আবার জিজ্ঞেস করছিস সে একই প্রশ্ন? আমার দামি ধুতিটা তুই নষ্ট করে দিলি, এর জরিমানা তোকেই দিতে হবে। জমিদার বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আমার উপর দয়া করেন। আমি খুব অসহায় ব্যক্তি জমিদার বাবু। জমিদার বাবু, আমার বাড়িতে বন্দর কিস্তির লোক বসে আছে জমিদার বাবু, তাদেরকে টাকা লাগবে জমিদার বাবু, আমি আপনার ক্ষতিপূরণ দিতে পারবো না জমিদার বাবু। এই মুচির কাজ করে আমি দিন করি দিন খাই, আমার বাড়িতে সংসার আছে জমিদার বাবু, আমি আপনার ক্ষতিপূরণ দিতে পারবো না। আপনি আমাকে মারলেন তা আমি কিছু বলিনি জমিদার বাবু। জমিদার বাবু, আমি খুব অসহায় মানুষ, আমার উপর দয়া করেন, আমি আপনার ধুতির ক্ষতিপূরণ দিতে পারবো না জমিদার বাবু। মুচির বাচ্চা মুচি, চুপ! এই ক্ষতিপূরণ তোকেই লাগবে। মানো, এর কাছে পয়সাগুলো সব কেড়ে নেতো। ঠিক আছে বাবু। জমিদার বাবু, আপনি একটা মুচির পেটে লাথি মেরে তার পয়সাগুলো কেড়ে নিতে বললেন। ঠিক করেছি, ঠিক করেছি। ঠিক আছে জমিদার বাবু, তাহলে চলেন। চল চল। আপনারা তো এই গরিব অসহায় মানুষদের সামনেই তো ক্ষমতা দেখাবেন। আমাদের মতো গরিব অসহায় মানুষ ছিল বলে তো আপনি আজ এত বড় জমিদার হয়েছেন। আজ এই গরিবেরই পেটে লাথি মারলেন, আপনার এই অহংকার বেশি দিন থাকবে না। আপনি ঠিকই বুঝতে পারবেন গরিব মানুষের পেটে লাথি মেরে টাকা নেওয়ার ফল। তুমি তো বলেছিলে তুমি চাকরি করো, তাহলে আজ এখানে মুচির কাজ করছো কেন? শুনো তুলি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আর কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, আমি বুঝে গেছি তুমি একটা মুচি। হ্যাঁ, আমি মুচি, আমার বাবাও নেই, আমার মাথার উপরে ওই চারটাও নেই। এই মুচির কাজ করে আমি সংসার চালাই। তবে তুলি, তোমাকে আমি একটা কথা দিচ্ছি, আমি যদি একটা ভালো চাকরি পাই, আমি আর এই মুচির কাজ করবো না। কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, কাক কখনো ময়ূর হয় না।
কাক কাকি থাকে, ঠিক তেমনি একটা মুচি কখনো বড় লোক হয় না। তো তোমার সঙ্গে আমার ব্রেকআপ। আমি আজ মুচি বলে সম্পর্কটা এভাবে ভেঙে দিলা? তুলি প্লিজ ভেঙে দিও না, তুলি দয়া করে এই সম্পর্কটা ভেঙো না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরা শ্বাস পাস কোথা থেকে? তুই আমার পরিচয় জানিস? আমি এই জমিদার বাড়ির মেয়ে। রাস্তাঘাটে যদি তুই আমার হাত ধরিস তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে তুই জানিস? কে দেখলে আমার মান সম্মানটা তো যাবে যাবে, তার সাথে আমার ভাই ধরা মান সম্মান যাবে। বুঝতে পারলি ছোট লোকের বাচ্চা? বুঝতে পারলি ছোট লোকের বাচ্চা? আজকে আমি একটা মুচি বলে তুমি আমার গায়ে হাত তুললে, আমার কাছে আজ গাড়ি বাড়ি টাকা পয়সা নাই বলে তুমি সম্পর্কটা ভেঙে দিলে। তুলি, আমার কাছে আজ গাড়ি বাড়ি টাকা পয়সা নাই বলে তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না। তুলি, তুমি একটা কথা মাথায় রেখো, গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসার জন্য একটা ভালো মন থাকা দরকার। সেটা তুমি কি করে বুঝবে? তোমাদের তো টাকা পয়সার অভাব নেই, তোমরা তো গাড়ি বাড়ি টাকা পয়সা দেখো, মানুষের মন তো দেখো না। মনে রাখো তুমিও একদিন কারো কাছে ঠকবে, ঠিক আমার মতো। বড় বড় লেকচার আমাকে দিস না তুই। আমার হাত খরচা টাকা কত লাগে তুই জানিস? আমার এক মাসের খরচা 50,000 টাকা, সেটা তুই সারা বছরও কামাতে পারবি। বুঝলি মুচি? ভালোই হয়েছে আমি আগে বুঝতে পেরেছি তুই মুচি, না হলে একটা মুচির বউ হয়ে সারা জীবন থাকতে হতো আমাকে। তুলি, তুমি আমাকে এভাবে বলো না, আমাকে আর কয়টা দিন সময় দাও, আমি মুচির কাজ ছেড়ে দিয়ে একটা চাকরি করব। ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তোকে একটা সুযোগ দেওয়া দরকার। কালকে তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়ি আয়, বিয়ের প্রস্তাব নিয়ে। সত্যি বলছো? সত্যি কালকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি আসছি। কাল কিন্তু সকাল সকাল তোমার মাকে নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তুমি।